প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে আরও কতগুলি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের উপর প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে শুরু করে দিই। তো আজকের প্রথম প্রশ্ন বলছে, বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? অপশানগুলো কি বলেছে? অপশান 1 বলছে এ কে ফজলুল হক, অপশান 2 চিত্তরঞ্জন দাস, অপশান 3 সতীনাথ ভাদুরী, অপশান 4 মোজাফফর আহমেদ। বলছে বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার 1 এ কে ফজলুল হক। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নাম্বার প্রশ্নে। বলছে ঘনাদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র সৃষ্টি করেন। ঘনাদা বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র সৃষ্টি করেন সেটা কার লেখা? অপশন 1 বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন 2 প্রেমেন্দ্র মিত্র, অপশন 3 নারায়ণ দেবনাথ, অপশন 4 মানিক বন্দ্যোপাধ্যায়। তো ঘনাদা হলো যার সৃষ্টি সেটা হলো কি অপশন নাম্বার 2 প্রেমেন্দ্র মিত্র। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নাম্বার প্রশ্নে। বলছে কোন মোগল সম্রাট গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন? কোন মোগল সম্রাট? অপশন 1 জাহাঙ্গীর, অপশন 2 দারা শিকো, অপশন 3 ঔরঙ্গজেব, অপশন 4 শাহজাহান। তো গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন কিন্তু অপশন নাম্বার 3 ঔরঙ্গজেব। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 4 নাম্বার প্রশ্নে। বলছে রাজ্য সরকার কার দ্বারা কৃষি ইনকাম ট্যাক্স স্থির করে? অপশন 1 ফাইন্যান্স কমিশন, অপশন 2 ন্যাশনাল ডেভেলপমেন্ট, অপশন 3 ইন্টারস্টেট কাউন্সিল, অপশন 4 ভারত সংবিধান দ্বারা। তো রাজ্য সরকার কৃষি ইনকাম ট্যাক্স স্থির করেন কিন্তু অপশন নাম্বার 1 ফাইন্যান্স কমিশন দ্বারা। অপশন নাম্বার 1 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 5 নাম্বার প্রশ্নে। বলছে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? অপশন 1 তেহরি বাঁধ, অপশন 2 ভাকরা নাঙ্গাল বাঁধ, অপশন 3 হীরাকুদ বাঁধ, অপশন 4 নাগার্জুন সাগর। তো ভারতের সর্বোচ্চ বাঁধ হলো কিন্তু অপশন নাম্বার 1 তেহরি বাঁধ। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নাম্বার প্রশ্নে। বলছে মুদ্রাস্ফীতির ফলে কে সবথেকে বেশি লাভবান হন? অপশন 1 ঋণ গ্রহীতা, অপশন 2 ঋণদাতা, অপশন 3 ব্যাংক, অপশন 4 কেউই নয়। তো মুদ্রাস্ফীতির ফলে সবথেকে বেশি যিনি লাভবান হন তিনি হলেন কিন্তু অপশন নাম্বার 1 ঋণ গ্রহীতা, মানে যিনি ঋণ গ্রহণ করেন তিনি কিন্তু মুদ্রাস্ফীতির ফলে সবথেকে বেশি লাভবান হন। এই অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 7 নাম্বার প্রশ্নে। বলছে বেকিং পাউডার গঠিত হয় বেকিং সোডা ও ড্যাশের সমন্বয়ে। কোনটা কিসের সমন্বয়ে গঠিত হয়? অপশন 1 সাইট্রিক অ্যাসিড, অপশন 2 টার্টারিক অ্যাসিড, অপশন 3 ভিনিগার, অপশন 4 NaCl। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার 2 টার্টারিক অ্যাসিড। বেকিং পাউডার গঠিত হয় বেকিং সোডা ও টার্টারিক অ্যাসিড নিয়ে। অপশন নাম্বার 2 হলে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 8 নাম্বার প্রশ্নে। বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? অপশন 1 চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন 2 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন 3 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন 4 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 9 নাম্বার প্রশ্নে। বলছে কোন মুঘল সম্রাট বুলন্দ দরওয়াজ নির্মাণ করেন? কোন মুঘল সম্রাট? অপশন 1 সম্রাট আকবর, অপশন 2 সম্রাট হুমায়ুন, অপশন 3 সম্রাট শাহজাহান, অপশন 4 সম্রাট ঔরঙ্গজেব। তো বুলন্দ দরওয়াজ নির্মাণ করেন কিন্তু অপশন নাম্বার 1 সম্রাট আকবর। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 10 নাম্বার প্রশ্নে। বলছে সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নিয়তির উপর, ওটা কোন নদীর উপর হবে? কোন নদীর উপর অবস্থিত? অপশন 1 কাবেরী, অপশন 2 কৃষ্ণ, অপশন 3 চন্দ্রভাগা, অপশন 4 হচ্ছে ব্রহ্মপুত্র। তো সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কিন্তু যে নদীর তীরে অবস্থিত সেটি হলো কিন্তু অপশন নাম্বার 3 চন্দ্রভাগা নদীর তীরে কিন্তু সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 11 নাম্বার প্রশ্নে। বলছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? অপশন 1 জ্যোতিরাও ফুলে, অপশন 2 রামমোহন রায়, অপশন 3 দয়ানন্দ সরস্বতী, অপশন 4 দেবেন্দ্রনাথ ঠাকুর। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কিন্তু অপশন নাম্বার 2 রাজা রামমোহন রায়। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর।
চলে যাচ্ছি পরবর্তী 12 নাম্বার প্রশ্নে। বলছে গ্যাস বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয়, যে গ্যাস বেলুন হয় সেখানে কোন গ্যাস ব্যবহার করা হয়। অপশান 1 অক্সিজেন, অপশান 2 হিলিয়াম, অপশান 3 মিথেন, অপশান 4 কার্বন ডাইঅক্সাইড। তো গ্যাস বেলুনে ব্যবহার করা হয় কিন্তু অপশান নাম্বার 2 হিলিয়াম। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নাম্বার প্রশ্নে। বলছে প্রথম কোন রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ করা হয়, কোন রাজ্যে সর্বপ্রথম লোকায়ুক্ত নির্মাণ করা হয়। অপশান 1 অন্ধ্রপ্রদেশ, অপশান 2 পাঞ্জাব, অপশান 3 মহারাষ্ট্র, অপশান 4 তামিলনাড়ু। লোকায়ুক্ত সর্বপ্রথম নিয়োগ করা হয় কিন্তু অপশান নাম্বার 3 মহারাষ্ট্রে। অপশান নাম্বার 3 হলে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 14 নাম্বার প্রশ্নে। বলছে ডিসেম্বর 2009-এ বিশ্ব আবহাওয়া পরিবর্তনের উপর এক কনফারেন্স হয়েছিল, সেটা কোথায় হয়েছিল। অপশান 1 নিউ ইয়র্ক, অপশান 2 জেনেভা, অপশান 3 বাইকজাভিকে, অপশান 4 কোপেনহেগেনে। তো 2009 সালে যে বিশ্ব আবহাওয়া পরিবর্তনের উপর যে কনফারেন্স হয়েছিল সেটা কিন্তু হয়েছিল কোথায়, কোপেনবার্গে। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 15 নাম্বার প্রশ্নে। বলছে পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। অপশান কিগুলো কি বলেছে। অপশান 1 2টি, অপশান 2 3টি, অপশান 3 5টি, অপশান 4 হচ্ছে 7টি। তো পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে বলেছে কর্কট ক্রান্তি রেখা গেছে, তো এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার 3 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। অপশান নাম্বার 3 হলো 15 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 16 নাম্বার প্রশ্নে। বলছে ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি। অপশানগুলো কি বলেছে। অপশান 1 পাইরোলুসাইট, অপশান 2 পোলিয়ানাইট, অপশান 3 ব্রুনাইট, অপশান 4 সাইলোমিলেন। তো ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক হলো কিন্তু অপশান নাম্বার 1 পাইরোলুসাইট। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 17 নাম্বার প্রশ্নে। বলছে নিচের কোন তথ্যটি সঠিক নয়। অপশানগুলো কি বলেছে। অপশান 1 প্রোটন ধনাত্মক, অপশান 2 ইলেকট্রন পরমাণুর বহিঃকক্ষে অবস্থিত, অপশান 3 নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থিত, অপশান 4 প্রোটন পরমাণুর বহিঃকক্ষে অবস্থিত। তো বলছে কোনটি সঠিক নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 প্রোটন হচ্ছে পরমাণুর বহিঃকক্ষে অবস্থিত। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 18 নাম্বার প্রশ্নে। বলছে টোটো উপজাতি কোন রাজ্যে বসবাস করে। টোটো উপজাতি। অপশান কি বলেছে। অপশান 1 অরুণাচল প্রদেশ, অপশান 2 উড়িষ্যা, অপশান 3 পশ্চিমবঙ্গ, অপশান 4 তামিলনাড়ু। তো টোটো উপজাতি বসবাস করে কিন্তু অপশান নাম্বার 3 পশ্চিমবঙ্গে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 19 নম্বর প্রশ্নে। বলছে মধুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। অপশান 1 কর্ণাটক, অপশান 2 কেরালা, অপশান 3 তামিলনাড়ু, অপশান 4 অন্ধ্রপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 তামিলনাড়ু। চলে যাচ্ছি পরবর্তী 20 নাম্বার প্রশ্নে। বলছে সালোক সংশ্লেষে সক্ষম এমন একটি প্রাণী হলো কি। অপশান 1 ক্রাইসামিবা, অপশান 2 কেঁচো, অপশান 3 জোঁক, অপশান 4 ঘাসফড়িং। তো 20 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 ক্রাইসামিবা। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো কি ক্রাইসামিবা। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 21 নাম্বার প্রশ্নে। বলছে চৌরি চৌরা হত্যাকাণ্ড ঘটে কোন ভাইসরয়ের আমলে। অপশান 1 লর্ড রিডিং, অপশান 2 লর্ড আরউইন, অপশান 3 লর্ড চেমসফোর্ড, অপশান 4 লিথিগো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার 1 লর্ড রিডিং কি করেন চৌরাচৌরি হত্যাকাণ্ড আমলে ভাইসরয় ছিলেন। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 22 নাম্বার প্রশ্নে। বলছে নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলা হয়। অপশানগুলো কি বলেছে। অপশান 1 মন্থকূপ, অপশান 2 মেন্ডার, অপশান 3 খাঁড়ি, অপশান 4 অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে এটাকে কিন্তু বলা হবে অপশান নাম্বার 2 মেন্ডার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। অপশান 1 অন্ধ্রপ্রদেশ, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 রাজস্থান, অপশান 4 উড়িষ্যা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ অভ্র উৎপাদনে সব থেকে প্রথম স্থান অধিকার করেছে। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 24 নম্বর প্রশ্নে। বলছে নিচের কোনটি সাধারণ লবণের উৎস। কোনটি বলেছে সাধারণ লবণের উৎস। অপশান 1
জিপসাম, অপশান 2 হ্যালাইড, অপশান 3 গ্যালেন, অপশান 4 সিনাবার। তো সাধারণ লবণের উৎস হলো কিন্তু অপশান নাম্বার 2 হ্যালাইড। হ্যালাইড হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে গান্ধী ও স্ট্যালিন এই বইটির লেখককে? অপশান 1 রামমোহন গান্ধী, অপশান 2 নেলসন ম্যান্ডেলা, অপশান 3 লুইস ফিশার, অপশান 4 মার্টিন লুথার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 লুইস ফিশার। তিনি কিন্তু গান্ধী ও স্ট্যালিন নামক বইটি রচনা করেছিলেন। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 26 নম্বর প্রশ্নে। বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়? অপশান 1 বলছে 29তম, অপশান 2 65তম, অপশান 3 92তম, অপশান 4 95তম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 92তম। 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাঁওতালি যে ভাষা রয়েছে সেটা কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 27 নম্বর প্রশ্নে। বলছে ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে কোন ধাতু পাওয়া যায়? অপশান 1 লোহা, অপশান 2 ম্যাগনেসিয়াম, অপশান 3 অ্যালুমিনিয়াম, অপশান 4 তামা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 অ্যালুমিনিয়াম। ভূত্বকে সবথেকে বেশি পাওয়া যায় কিন্তু অ্যালুমিনিয়াম। অপশান নাম্বার 3 হলো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে ঊষা গাঙ্গুলি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? অপশান 1 সমাজসেবায়, অপশান 2 নৃত্য, অপশান 3 মঞ্চ অভিনয়, অপশান 4 সঙ্গীত। তো ঊষা গাঙ্গুলি তিনি কিন্তু যুক্ত ছিলেন মঞ্চ অভিনয়ের সঙ্গে। অপশান নাম্বার 3 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 29 নাম্বার প্রশ্নে। বলছে ভারতের সংবিধানের প্রস্তাবনার সঠিক ক্রম কোনটি? অপশান 1 বলছে প্রথমে সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অপশান 2 প্রথমে সার্বভৌম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র গণতান্ত্রিক, অপশান 3 বলছে সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গণতান্ত্রিক, অপশান 4 বলছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4। সঠিক ক্রমটি হলো এটা হবে প্রথমে সার্বভৌম, তারপর সমাজতান্ত্রিক, তারপর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছে আজকে শেষ প্রশ্নে। বলছে গদর পার্টি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশান 1 ক্যালিফোর্নিয়া, অপশান 2 সান ফ্রান্সিসকো, অপশান 3 তাজখন্ড, অপশান 4 বার্লিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 সান ফ্রান্সিসকো। তো এই ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি তোমাদের প্রশ্নগুলো খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার এই পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।